হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ম্যান ভার্সেস বেবি বলে একটা মিনি সিরিজ নিয়ে, যেটা নেটফ্লিক্সে এসছে। 4টে এপিসোড রয়েছে। আর মিস্টার বিন, রোয়ান অ্যাটকিনসন, তাকে আপনারা যদি পছন্দ করেন তো তারই ক্রিয়েট করা এটা শো। তো 4টে এপিসোড রয়েছে এবং প্রত্যেকটা এপিসোড ওই 30 মিনিট করে আর কি। তো খুবই ছোট আর কি, বেসিক্যালি একটা 2 ঘন্টার ছবি বলতে পারেন। আজ থেকে প্রায় 3 বছর আগে ম্যান ভার্সেস বি বলে একটা শো এসেছিল। ওটাও ওরকম ছোট মিনি সিরিজই ছিল, সেটাও রোয়ান অ্যাটকিনসনই করেছিল। তো সেটারই আর কি এটা সিকুয়েল বলা যেতে পারে, ওটারই কন্টিনিউশন গল্প। বাট ওটা আপনাকে দেখতে হবে না, মানে এটা স্ট্যান্ড অ্যালোন হিসাবে আপনি দেখতে পারেন। এবং ক্রিসমাস উপলক্ষে যদি লাইট হার্টেড কিছু একটা দেখতে চাইছেন, দেখুন অ্যাকশন থ্রিলার এইসব তো প্রচুর ওটিটিতে হতে থাকে, বাট লাইট হার্টেড কমেডি যদি কিছু দেখতে চাইছেন তাহলে এটা অবশ্যই আপনারা চেক আউট করে দেখতে পারেন। এবারে গল্পটা আমরা কি দেখতে পাচ্ছি, যে এই যে লোকটা রয়েছে সে ডিসাইড করেছে যে ভাই আমি একটু শান্তির জীবন যাপন করতে চাই। তো একটা স্কুলে আর কি কেয়ারটেকার হয়ে গেছে এবং সেখানে একটা বাচ্চা আসছে যাকে জিজাস বেবি বলা হচ্ছে, বেবি জিজাস। এবার তাকে তারপরে দেখছে যে ছেড়ে চলে যাচ্ছে। এবার ও তারপরে একটা অফার পেয়েছে, মানে আমাদের যে মিস্টার বিনের ক্যারেক্টারটা, মিস্টার বিন বলি, ছোটোবেলা থেকে মিস্টার বিন বলে আসছি বলে ওটাই হ্যাবিট হয়ে গেছে। তো মিস্টার বিনের ক্যারেক্টারটা আবার একটা বড় ম্যানশনে আর কি একটা অফার পাচ্ছে, এবং যেহেতু টাকাটা প্রচুর বেশি তাই জন্য সে রাজিও হয়ে যাচ্ছে। এবং সেখানে সে বাচ্চাটাকেও যেহেতু কেউ নিয়ে যায়নি, তাই জন্য বাচ্চাটাকেও নিজের সাথে সে নিয়ে যাচ্ছে লন্ডনে। এবার তারপরে একের পর এক কী কেওয়াস হচ্ছে বাড়িটার মধ্যে, কী হচ্ছে সেটা নিয়ে আর কি পুরো মজার আর কি একটা 4টে এপিসোডের মিনি সিরিজ। দেখুন, মিস্টার বিন, রোয়ান অ্যাটকিনসন মানেই হচ্ছে উনি ফিজিক্যাল কমেডির মানে মাস্টার। এবার ওনার টাইপের কমেডি যদি আপনার দেখতে পছন্দ হয়, আপনার যদি ম্যান ভার্সেস বি ভালো লেগেছিল, আমার যেরকম এই টাইপের কমেডি মানে দেখলাম, হাসলাম, এনজয় করলাম। দেখুন, কিছু ডেপথ নেই গল্পের মধ্যেও, কিছু ডেপথ নেই বা নতুনত্ব কিছু আছে সেরকমও নয় আর কি। মানে কাইন্ড অফ ওই বেবিস ডে আউট জোনের মধ্যেই একটা কাজ। তো সেইগুলো দেখতে যদি আপনারা পছন্দ করেন এবং আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে বা কাউকে দেখাচ্ছেন, আমার পার্সোনালি তো এই ধরনের কন্টেন্ট দেখতে ভালো লাগে মাঝে মাঝে। মানে সারাক্ষণ সিরিয়াস কন্টেন্ট কেন দেখবো, মাঝে মাঝে একটু হাসতেও ইচ্ছে করে। তো সেই জন্য আমার পার্সোনালি এই মানে কাজটা ওয়ার্ক করেছে, আমার ভালোই লেগেছে। আমার যেহেতু মিস্টার বিনকে ভালো লাগে তাই জন্য আমি এনজয় করেছি জিনিসপত্রগুলো, তো আমার ভালো লেগেছে। এবার আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করছে। আর যদি ম্যান ভার্সেস বি এর সাথে আমি তুলনা করি, ম্যান ভার্সেস বি হিট হয়েছিল বলেই ম্যান ভার্সেস বেবিটা বানিয়েছে। ম্যান ভার্সেস বিতে না মানে কমেডিটা আরও বেশি হাই এনার্জেটিক ফিজিক্যাল কমেডি ছিল, ঠিক আছে। মানে বিটা ওকে ডিস্টার্ব করছে, ও কিছু না কিছু করছে, জ্বালিয়ে দিচ্ছে, এ করছে। তো ওটা অনেক বেশি হাই এনার্জি ব্যাপারটা ছিল, মানে স্ল্যাপস্টিক্সটা অনেক অনেক বেশি ছিল ফিজিক্যাল কমেডিটা। এবার এইখানে কিন্তু জিনিসটা একটু মানে একটু টোন ডাউন করা হয়েছে আর কি, মানে একটু রিয়েলিস্টিক জোনের মধ্যে। যেহেতু আমি প্রথমেই বললাম যে ও চাকরিটাই এরকম চাইছে যাতে ওর জীবনে একটু শান্তি আসুক ইত্যাদি, তো সেরকমভাবে হিউমার আছে এখানে, কমেডি যথেষ্টই আছে। বাট সেটা ম্যান ভার্সেস বি এর মতো অত হাই এনার্জেটিক জোনের মধ্যে নয়। যা কমেডি হচ্ছে ঠিকঠাক, মানে সিম্পল হচ্ছে আর কি। তো আপনারা যদি মানে স্ল্যাপস্টিক দেখলেও ওই রকম লেভেলে ফিজিক্যাল কমেডি ইত্যাদি, মানে যেটা প্রচণ্ড হাই এনার্জেটিক, যেটা ম্যান ভার্সেস বিতে আপনাদের ভালো লেগেছিল যদি দেখে থাকেন, তাহলে এইটা একটু ওটার থেকে ডাউনই লাগবে। এই কাজটা পুরোটাই আর কি মিস্টার বিনকে কেন্দ্র করে, তার পারফরমেন্স, সে কিরমভাবে মানে এ দিচ্ছে, ওই নিজের নাম নিয়ে আর কি কমেডি করছে, বিংলি, ঠিক আছে, মিস্টার বিন অ্যান্ড লি, ওই রকম ওই ধরনের পুরোটাই পারফরমেন্সের উপরেই দাঁড়িয়ে আছে আর কি। এবং বাচ্চাটাকেও আর কি হেভি লেগেছে, বাচ্চাটার সাথে ওর কেমিস্ট্রিটাও হেভি ওয়ার্ক করেছে। তো সব মিলিয়ে আর কি ডিসেন্ট একটা কন্টেন্ট, আপনারা চাইলে দেখতে পারেন। যদি আমি যে বললাম যেটা লাইট হার্টেড কিছু দেখতে চাইছেন টাইম পাস করার জন্য, তাহলে ম্যান ভার্সেস বেবি দেখতে পারেন, আপনাদের আশা করি ভালো লাগবে। এবং ফেস্টিভ্যালের টাইম, ক্রিসমাসকে মাথায় রেখেই বানানো হয়েছে, ডিজাইন করা হয়েছে, তাই জন্য ওয়ার্ক করে যাবে আপনাদের। ছিল আমার রিয়াকশন ম্যান ভার্সেস বেবি নিয়ে। আপনারা যদি দেখেছেন আপনাদের মধ্যে কেউ, তাহলে তার কি রিয়াকশন, তার কেমন লেগেছে, কমেডিটা ম্যান ভার্সেস বি বেটার লেগেছিল কিনা অবশ্যই কমেন্ট লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।